এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করে দিয়েছে। তো কেন এই কেন্দ্র তালিকা তোমার দেখা প্রয়োজন, কেন দেখা উচিত এবং এটা অবশ্যই তোমার দেখা প্রয়োজন কেন? কারণ এটা তুমি জানতে পারবে যে তোমার বর্তমান যে কেন্দ্রটা তোমার যে স্কুলের যে কেন্দ্রটা সেটা এখনো বহাল আছে কিনা। অনিয়ম হয়ে থাকলে বহাল নেই, আর যদি অনিয়ম না হয়ে থাকে গত বছর তাহলে বহাল আছে। এবং অনেকেই জানো না যে কিভাবে তোমাদের এক্সাম হলে বসানো হবে সেই বিষয় নিয়ে তোমরা জানো না। এই বিষয়ে কথা বলবো, ঠিক আছে? তবে আগে বিষয় হচ্ছে জেনে আসি যে আহ, কেন্দ্র নিয়ে তারা কি বলছে। ২০২৬ খ্রিস্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ঢাকা বোর্ডের আওতাধীন মোট কেন্দ্রের সংখ্যা ৫০৭টি। দেখো, এটা শুধু ঢাকা বোর্ডের নয়, সব বোর্ডের ক্ষেত্রেই কিন্তু এই কেন্দ্র তালিকা তোমরা দেখে নিবা, ওকে? কারণ তোমার কেন্দ্রটা এখনো বহাল আছে কিনা, তোমার কোন স্কুল কোন সেন্টারে গিয়ে পরীক্ষা হবে এগুলো দেখা অত্যন্ত জরুরি। ঠিক আছে? কারণ শেষে গিয়ে তুমি জানতে পারলে যে আমার কেন্দ্রটা এখানে পরিবর্তন হয়েছে, এখানে পরিবর্তন হয়েছে, এর থেকে আগে থেকেই জেনে নেওয়া উচিত। তালিকা যদি আমরা দেখি, এখানে এসে দেখতে পাবো যে এখানে ঢাকা ঢাকায় মহানগরের যে ইয়েগুলো আছে এখানে দেওয়া আছে। খিলগাঁও ন্যাশনাল আইডিয়াল কলেজ, মনে করো যে তুমি জানো না যে তোমার হচ্ছে কেন্দ্র থেকে তোমার কেমন কেমন ভাবে তোমাদের কেন্দ্রে বসানো হয়। এই বিষয়গুলো জানা কিন্তু জরুরি, কারণ একটা কেন্দ্রে তুমি যখন যাবা, তোমরা তোমরা এসএসসি পরীক্ষার্থী যেহেতু, এর আগে তোমরা পরীক্ষা দাওনি, এর আগে আর বোর্ড পরীক্ষা দাওনি, এটাই প্রথম বোর্ড পরীক্ষা, আর দিলেও সেটা ক্লাস 5-এ। ঠিক আছে? তো এই যে বোর্ড পরীক্ষা কেমন ভাবে বসায়, তোমার হচ্ছে স্কুলের যে রেজিস্ট্রেশন অনুযায়ী এই পরীক্ষাটা বসায় আর কি। রেজিস্ট্রেশন অনুযায়ী বলতে, তোমাদের রেজিস্ট্রেশন হয়েছে, তোমরা যে এসএসসি পরীক্ষা দিবা তুমি রেজিস্ট্রেশন করেছো, এর জন্য রেজিস্ট্রেশন যদি তুমি ক্লাস 9-এ করে থাকো একসঙ্গে, ওই রেজিস্ট্রেশন অনুযায়ী কিন্তু বসানো হবে। স্কুলের রোল অনুযায়ী কিন্তু বসানো হবে না। সুতরাং এ থেকে সাবধান, যে এক রোল যার দুই রোল যার এক জায়গায় পড়বা, ভালোভাবে পড়তে বলবা, দুইজন আলাদা আলাদা করে ভাগ ভাগ করে পড়বা, এসব বাদ দাও। কারণ হল সেন্টারে কিন্তু এখন খুবই কঠিন করে তারা পরীক্ষা নেওয়ার চেষ্টা করতেছে। কারণ বিভিন্ন পরীক্ষার কেন্দ্র কিন্তু বাতিল করে দিচ্ছে, যে অনিয়ম করেছিল আগের বারটায়। যে কারণে অবশ্যই যে কয়দিন টাইম আছে অবশ্যই তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। আর তোমরা স্কুলের রোল অনুযায়ী বসতে পারবা না, কিন্তু স্কুলের রেজিস্ট্রেশন অনুযায়ী বসাবে। বোর্ড কিন্তু দেখবে না কার রোল কত, স্কুলের রোল কত, দেখবে রেজিস্ট্রেশন কার পরে কার। তোমার রেজিস্ট্রেশন যদি হয় ১, আর একজনের যদি হয় ২, ওই ১ আর ২ সামনে পিছনে বসবে। ঠিক আছে? তবে এটা হচ্ছে বেন ১ম বেঞ্চের এক মাথায় আর ২য় বেঞ্চের অন্য মাথায়। এরকমভাবে বেঞ্চের মাথায়, মাথায় বসবে স্টুডেন্টরা। সুতরাং এখানে কিন্তু দেখে লেখার চান্সও খুবই কম, এবং যেহেতু অন্তর্বর্তী সরকারের অধীনে পরীক্ষা হতে অন্তর্বর্তী সরকারের অধীনে পরীক্ষা হবে না, তবুও তোমার হচ্ছে এখানে যেহেতু ফেব্রুয়ারি মাসে ভোট হয়ে পরিবর্তন, সরকার পরিবর্তন হবে। নতুন সরকারের আ আন্ডারে যেহেতু পরীক্ষা হবে, একটু কঠিন হইলেও হইতে পারে ১ম বার। সুতরাং এখানে তোমার ফাঁকি মারার কোনো সুযোগ নেই।